আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভালো আছি। আজকে করেছিলাম কোনো রকম নজেলের ব্যবহার ছাড়া ভ্যানিলা কেক। কেকটা করেছিলাম আমার ভাইয়ের জন্মদিনের জন্য। কেকটা ডেকোরেশন করার ইচ্ছা ছিল, তবে সময় ছিল না। এই কেকটার সাথে আরও 3টা কেকের অর্ডার ছিল, তাই কেকটাকে একটু নর্মালভাবেই ডেকোরেশন করে নিলাম। কেকের বেসটা ছিল একটা 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল, অনেক বেশি পারফেক্ট হয়েছিল। কেকটা ওরা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গিয়েছিল, এতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। কেকের বেসটাকে রেডি করার জন্য প্রথমে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। তারপর প্রতিটা স্লাইসের ওপর প্রথমে সুগার সিরাপ, তারপর কেকের ক্রিম, তারপর কিছু গ্রেট করা চকলেট দিয়ে একের পর এক 3টা কেকের বেসকে রেডি করে নিয়েছিলাম। তারপর কেকের বেসটাকে হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে কাভার করে নিলাম। কেকের ফিনিশিংটা কিন্তু অবশ্যই সুন্দর করে দিতে হবে, কারণ ফিনিশিংটা যদি সুন্দর হয় তাহলে কেকের ডেকোরেশনটা খুব অল্প হলেও কেকটা অনেক বেশি সুন্দর হয় দেখতে। যাই হোক, কেকটা হালকা পাতলা ডেকোরেশন হলেও কেকটা কিন্তু অনেক ভালোবাসা নিয়ে করা হয়েছিল, কারণ আমার ভাইয়ের জন্য করেছিলাম কেকটা। জানি এটা বড় কিছু না, অনেক সামান্য, অনেক ছোট উপহার আপনাদের জন্য, কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। কারণ আমি তো চেষ্টা করেছি ওকে ছোট্ট কোনো উপহার দিয়ে হলেও খুশি করার জন্য। আমার ভাইটা কিন্তু অনেক খুশি হয়েছিল। আমার ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনারাও কিন্তু আপনাদের পরিবারের ছোট সদস্যদের জন্য আপনারা যে যেমনভাবে যেইটাই পারেন ঠিক ওই জিনিসটা করেই কিন্তু আপনারা আপনাদের ছোট সদস্যদের খুশি রাখতে পারেন, খুশি করতে পারেন। চেষ্টাটুকু করবেন, দেখবেন ওরা অনেক বেশি খুশি হবে। কেকের ফিনিশিংটা শেষ করে কিন্তু আমি কেকের ওপরে হালকা ব্ল্যাক কালার দিয়ে ফোঁটা ফোঁটা করে দিয়েছিলাম আড়াআড়িভাবে। তারপর সেই ফোঁটাগুলোকে একটা নাইফ দিয়ে সুন্দর করে রেখা রেখা করে ক্লাউডি টাইপের করে দিয়েছিলাম। ডিজাইনটা দেখে এমন মনে হচ্ছিল যেন আকাশের মধ্যে ছোট ছোট কালো কালো মেঘ। তারপর কেকের নিচের অংশটাতেও কিন্তু ফোঁটা ফোঁটা করে দিয়েছিলাম। তারপর প্লেট নাইফ দিয়ে সুন্দর করে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে টান দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছিলাম। তারপর উপরে সামান্য কিছু সুগার বল এবং একটা বার্থডে টপার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। সময়টা কিন্তু খুব কম লেগেছিল। আপনারাও কিন্তু চাইলে আপনার প্রিয়জনের বার্থডেতে সিম্পলি এমন একটা কেক ডেকোরেশন করতে পারেন। আমার কথা বলতে একটু জড়তা আছে, যদি আপনাদের খারাপ লাগে আমি সরি, তবে আমাকে সাপোর্ট করবেন। আমার ফার্স্ট ভয়েস দেওয়া কিছু ভিডিও এগুলো, আপনাদের দেওয়া সাপোর্টগুলোই আমার কাজের উৎসাহ দিতে অনেক বেশি সহায়তা করবে এবং আমার জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমাকে সাপোর্ট করবেন। কেকের ফাইনাল লুকটা কিন্তু এমন হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর হ্যাঁ, কেকের শেষে কিন্তু কেকের সাথে ওর জন্য ছোট্ট আরেকটা গিফট ছিল, একটা পারফিউম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই আপনার পরিবার এবং আশেপাশের সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।